আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি গাজরের রেশমি লাড্ডু। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে কী কী লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি 500 গ্রাম। এখানে আছে 4টা ডিম, চিনি 2 কাপ, ঘি আধা কাপ, গুঁড়া দুধ নিয়েছি আধা কাপ। এখানে 2 রকমের বাদাম নিয়েছি। এখানে পেস্তা বাদাম লাগবে আমার 1 টেবিল চামচ, কাঠবাদাম নিব 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, দারচিনি গুঁড়া আধা চা চামচ, কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি গাজরগুলো সিদ্ধ করে নেব। গাজরটা সিদ্ধ করার জন্য আমি প্যানে গাজরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেব গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, পানিগুলোও শুকিয়ে গেছে। এইভাবে নেড়ে পানিটা ভালো করে শুকিয়ে আমি গাজরটা নামিয়ে ঠান্ডা করে নেব। গাজরটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নেব। ডিমগুলো ফেটা হয়ে গেছে। এখন গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব ভালো করে মিশে যায়। এখন আমি হালুয়াটা রান্না করব। আমি চুলায় একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি গাজর আর ডিমের মিশ্রণটা। দিয়ে সাথে সাথে নাড়তে হবে, যেহেতু এখানে ডিম আছে। যদি সাথে সাথে নাড়া না হয় তাহলে দেখা যাবে ডিমগুলো একটু মোটা মোটা করে দানা হবে, তখন দেখতে অতটা ভালো লাগবে না। ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ঘন ঘন নাড়তে হবে। হালুয়ার মধ্যে ফোমের মতো একটা ক্রিয়েট হয়েছে, এটা আস্তে আস্তে চলে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘন ঘন নাড়তে হবে, হালুয়া নাড়া বন্ধ করা যাবে না। ফোমটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যখন শুকিয়ে যাবে তখন একদম চলে যাবে। অনেকটা ঘন হয়ে এসছে। আমি চামচটা বদলিয়ে নিচ্ছি যেন চতুর্থ সাইডে ভালো করে নাড়া যায়, সেরকম একটা চামচ দিয়ে নাড়তে হবে। আর প্যানের যে গায়ে লেগে থাকে সাইডে, সেগুলো একটু উঠিয়ে দিতে হবে, নয়তো দেখা যাবে সাইডটা পুড়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি গুঁড়া। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এখন ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে খুব বেশি ড্রাই যেন না হয়ে যায়। হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। আমার হালুয়াটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। যতটুকু ঠান্ডা করলে আপনি হাত দিয়ে ধরতে পারবেন সেই পর্যায়ে এসে পরিমাণ মতো নিয়ে লাড্ডু তৈরি করতে হবে। আমি এই সাইজের করছি, কেউ চাইলে ছোট বা বড়ও করতে পারেন। আমি আরেকটা বানাচ্ছি। এই রকম হবে। এইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে, দেখতে খুবই ইয়ামি লাগছে। তৈরি হয়ে গেল মজাদার গাজরের রেশমি লাড্ডু। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।